নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8-এর পর্দায়। আমি আপনাদের সাথে রয়েছি পূজা, এবং বর্তমানে আমরা উপস্থিত রয়েছি বড়মুড়া হাতাইকতর সংলগ্ন এলাকাতে। এবং আমরা প্রত্যেকেই জানি আগামীকাল থেকে শুরু হতে চলেছে প্রাক্তন চেয়ারম্যান তিপ্রামথার যিনি ছিলেন, অর্থাৎ প্রদ্যুৎ কিশোর দেববর্মনের নেতৃত্বে আমরা দেখতে পাচ্ছি হাঙ্গার স্ট্রাইক শুরু হতে চলেছে। এবং তাকে নিয়ে ইতিমধ্যে হাতাইকতর সংলগ্ন এলাকাতে যারা নেতৃত্বরা রয়েছেন তারা উপস্থিত রয়েছেন। ইতিমধ্যে আমরা আমাদের সাথে পেয়ে গেছি ডিএম যিনি রয়েছেন, অর্থাৎ ভবরঞ্জন রিয়াং স্যারকে আমরা আমাদের সাথে পেয়ে গেছি। আমরা কথা বলার চেষ্টা করবো। স্যার, স্বাগত আপনাকে ত্রিপুরা নিউজে। স্যার, আপনাদের হাঙ্গার স্ট্রাইক কালকে থেকে শুরু হচ্ছে এবং আজকে আপনারা এখানে উপস্থিত রয়েছেন, কি বলবেন? কালকে থেকে আমাদের হাঙ্গার স্ট্রাইক শুরু হয়ে যাবে। এটা শুধু মহারাজ, তবে আমাদের যে ওয়াইটিএফ আছে, ওইটা অর্গানাইজেশন আছে, ওনারা আজ বিকাল থেকে ওনারা স্টার্ট করে। তো tomorrow is the মহারাজ। আজ থেকে আমরা ওয়াইটিএফ কালকে মেইন প্রোগ্রামটা কালকে। স্যার, নেতৃত্বরা প্রত্যেকেই আজকে এখানে আছেন আপনারা। আগামীকাল থেকে আপনাদের যে আমরণ অনশন সেটা চলবে, কতদিন পর্যন্ত চলবে, কি চিন্তা ভাবনা রেখেছেন আপনারা? কতদিন পর্যন্ত চলবে এটা তো আমাদের অলরেডি আমাদের মহারাজ এটা অলরেডি অ্যানাউন্স করে দিয়েছে। কোনো নির্দিষ্ট এটা না, এটা আর অনির্দিষ্টকালের জন্য। তো আমরা এক্ষণে যে এখানে আমরা সবাই উপস্থিত এসেছেন, কারণ আমাদের এখানে কালকে থেকে তো প্রোগ্রাম শুরু হয়ে যাবে। তো এর জন্য আমরা প্রস্তুতি এখানে কি কি ব্যবস্থা করা হয়েছে এগুলো পর্যবেক্ষণ করার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। স্যার, আমরা দেখতে পেয়েছিলাম যে একটা সময় 2017 সালে যদি আমরা এরকমইভাবে একটা আন্দোলন হয়েছিল, এইভাবেই একটা অনশন শুরু হয়েছিল, এবং তখন নিরাপত্তার বিষয়ে অনেক প্রশ্ন উঠতে শুরু করেছিল। এবারে নিরাপত্তার বিষয়টা আপনারা কীভাবে বলছেন? আমি আপনাদের মাধ্যম থেকে বলতে চাইব, 2017 সালে যে আইপিএফটি যে গণ আন্দোলন করেছেন, এখানে যে রাস্তা রোকো করেছেন, এই সময় তখনের আর এক্ষণের যে এটা কম্পেয়ার করার মানে এটা ঠিক হবে না। কারণ আমরা মহারাজ অলরেডি আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে আমরা শুধু অন্বেষণ থাকবো, আমরা কোনো রুট ব্লক করবার কোনো আমাদের উদ্দেশ্য না। আমরা পিসফুলি অন্বেষণ করব, এবং যারা এখানে নেতৃত্ব দিবেন তারাও এখানে পিসফুলি থাকবেন। তবে আমাদের বিভিন্ন এলাকা থেকে যারা দূর দূরান্ত থেকে আসতেছে, তাদের গাড়ি ঘোড়া হয়তো বা কিছু ভিড় হইতে পারে, এটা তো স্বাভাবিক। হ্যাঁ, এটার ছাড়া তো আর কোনো প্রবলেম হওয়ার কথা না আমার যে এক্সপেকটেশন। কারণ আমাদের আজ বিকাল 3টা থেকে হয়তো বা আমাদের তরফ থেকে যে আমাদের সিনিয়র মেম্বাররা, প্রেসিডেন্ট আছে, আমাদের এলওপি আছে, ওনারা আজকে থেকে তাদের যে আমাদের যে গাইডলাইনগুলো অ্যানাউন্স করা হবে, প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানানো হবে আমাদের যে পার্টিসিপেন্টরা। এইভাবে আমি আশা করব যে আমাদের শান্তিপূর্ণভাবে আমরা এই অনশনটা শেষ করতে পারব। স্যার, আমরা যদি বলি অনশন বা আপনাদের যে বর্তমান যে একটা পদক্ষেপ গ্রহণ করা, সেটা কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের উপর একটা প্রেশার ক্রিয়েট করার জন্য, আপনাদের দাবি যেন পূরণ করা হয় সেই উদ্দেশ্যে। এবারে কি মনে হয় যে আপনাদের এই যে পদক্ষেপটা গ্রহণ করা, সেটা কতটুকু ফলপ্রসূ হতে পারে? ফল কতটুকু প্রস্তুত মানে সাকসেস হইতে পারে এটা তো আমরা বলতে পারি না। তবে আমাদের যে পেইন, আমাদের যে গ্রিভিয়েন্স, যে ত্রিপুরাসাদের এত বছর ধরিয়া যে আমাদের বঞ্চিত করিয়া রাখা হয়েছে, এখানে আমাদের সানোদ্দেশ্য হইলাম আমাদের অধিকার আছে। আমাদের যে অধিকার মানে কনস্টিটিউশন সলিউশন, যেটা আমাদের মহারাজ বারবার বলে যে এখানে আমরা কেউর এগেনস্টে না, এখানে আমরা সবাই মিলে থাকবো। তবে এই যে ত্রিপুরা রাজ্যের ছাড়া আমাদের আর কোনো নাই ত্রিপুরাসাদের। তো আমরাও চাই যে সমান অধিকার পাওক, সমান সুযোগ পাওক, যেরকম ভারতবর্ষের সব নাগরিক পেয়েছেন সেরকম আমাদেরও দরকার। তো আমাদের আজকে বলতে গেলে আমাদের অনেক গ্রিভেন্স আছে, যেগুলো আমাদের এডিসি শিক্ষাতুল আন্ডারে যে প্রভিশনে যে শিক্ষাতুল দেওয়া হয়েছে 1985 থেকে শুরু করে আজ অব্দি, এখানে কত টাকা স্টেট গভর্নমেন্ট বাজেট দিয়েছে, কত টাকা মানে এখানে ফান্ড অ্যালট করেছে। আমরা লাস্ট ফার্স্ট ইয়ারে আমরা যখন 5,500 crore টাকা বাজেট পেশ করেছি আমাদের এডিসি তরফ থেকে, এর মধ্যে আমরা পেয়েছি কত 619 crore। তো এখানে 2%ও হয় না বলতে গেলে না। স্টেট গভর্নমেন্ট 27,000 crore পার ইয়ার ফ্রম দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, ওনারা এখান থেকে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে পেয়ে থাকছেন যেহেতু এত টাকা, এত অ্যামাউন্ট। এবং
স্টেট থেকে বিভিন্ন রেভিনিউ কালেকশনও করতেছে না। তো আমাদের কাছে তো কোনো রেভিনিউ কালেকশন করারও পাওয়ার নাই এডিসির তরফ থেকে। আমরা যত কিছু কালেকশন করে সব স্টেটের আন্ডারে দিতে লাগে। আমাদের কোনো ট্রেজারি পাওয়ার নাই, আমাদের কোনো ফাইন্যান্স পাওয়ার নাই। আমরা যে কোনো করতে গেলে স্টেট থেকে অনুমতি নিতে লাগে, একটা বিল পাস করতে গেলেও স্টেট থেকে পারমিশন নিতে লাগে। গভর্নর উইদাউট অ্যাপ্রুভাল অফ দ্য স্টেট, উইদাউট কনসেন্ট অফ দ্য গভর্নর, উই ক্যানট ডু নাথিং। সো দিস ইজ দ্য ভেরি প্রবলেম ইন এডিসি, টিটিএডিসি। সো উই ওয়ান্ট জাস্টিস। আমরাও চাই একটু আমাদের স্বনির্ভর হয়ে আমরাও এডিসি যারা বসবাস করে, শুধু আমাদের ত্রিপুরাসা বলতে আমরা একটু আপনাদের এই মিডিয়ার মাধ্যমে আমি বুঝাইতে চাই ত্রিপুরাসা কারা, যারা অরিজিনালি এখানে বসবাস করেছেন পূর্বপুরুষ থেকে। এখানে বাঙালিও থাকতে পারে, মণিপুরিও থাকতে পারে, খাসিয়া যে কোনো সম্প্রদায় থাকতে পারে। নট অনলি 19 ট্রাইব অফ দ্য ত্রিপুরাসা। আমরা শুধু এখানে জমাতিয়া, রিয়াং, কলই এই বিভিন্ন কথা সবসময় আমরা উল্লেখ করেছি। আসলে আমরা ত্রিপুরাসা যে ওয়ার্ডটা, এটা অরিজিন অফ দ্য ত্রিপুরা, সান অফ দ্য সুইল আমরা যেটা বলি। কারণ অনেক আগে থেকে আমাদের হিস্ট্রি থেকে এটা আমরা জানতে পারি যে এখানে বাঙালিরাও আছে, মুসলিমরাও আছে, বিভিন্ন সম্প্রদায়, মণিপুরি আছে, খাসিয়া আছে, এরপরে আমাদের দেবর্মা, রিয়াং, জমাতিয়া, ত্রিপুরা, এরপরে হালাম, মিজু, বিভিন্ন কমিউনিটি আমাদের এইখানে আছে। তো আমরা সবাই এইখান থেকে আমাদের যারা পূর্বপুরুষ থেকে এখানে এসেছেন তারাই তাদেরকে বলে আমরা ত্রিপুরাসা। তো সবার জন্য অধিকার, এই সব অরিজিনালি যারা ত্রিপুরাসা তারা এখন বঞ্চিত হয়েছে। তো এই কারণে আমরা ডিমান্ড করেছি যে আমাদেরকে কিছু সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট আমাদের উপরে কিছু আদর ব্যবহার করুক। আসল মালিকটারে যদি ডিনাই করলে তো এটা তো হবে না। আমরা অনেক বাইরে থেকে, এটা তো হিস্ট্রি বলেছে, আমি বলছি না, বাংলাদেশ থেকে বহুত লক্ষ লক্ষ মানুষ এসেছেন এখানে এসে রিফিউজি, ওনাদেরকে ওদের বসবাস করতে দিয়েছেন, কিন্তু তাদেরকে আমরা সমান অধিকার দিয়েছি। উল্টা তারা এখন আমাদেরকে শাসন করবে, এটা তো হবে না। না, আমার ঘরে আয়া আমি জায়গা দিয়েছি, আমি খানা পিনা সব কিছু বন্দোবস্ত করে দিয়েছি, পরে আমার জমিনটা পুরা ছিনিয়ে নিলে তো ওইটা আমি মানতে পারবো না, আপনিও তো মানতে পারতো না। তো এই হচ্ছে প্রবলেমটা। তো আমরা চাই সবাই সমানভাবে আমরা বসবাস করবো, পিসফুলি আমরা এই ত্রিপুরাতে থাকবো, কেউ মানে অন্যায় করা যাবে। এখন তো অন্যায় হয়ে থাকছে একটা সেকশন। তো এই কারণে আমরা চাইতেছি কনস্টিটিউশন সংশোধন। স্যার, শেষ পর্যায়ে দাঁড়িয়ে আপনাদের যারা যুব নেতৃত্বরা রয়েছে, কালকে থেকে আপনারা একটা বিশেষ পদক্ষেপ গ্রহণ করতে চলেছেন, তাদের উদ্দেশ্যে কী বার্তা রাখবেন? হ্যাঁ, আমাদের আজকে আমরা অনেক কিছু মানে বাইরে থেকে আমাদের বিভিন্ন এলাকা থেকে আমাদের কাছে খবরের মাধ্যমে আমরা জানতে পারি কালকে আমাদের অনেক ক্রাউড এখানে আসবে। শুধু আমাদের পার্টি থেকে নয়, অন্যান্য পার্টি থেকে আমাদের পার্টিতে আমাদের সঙ্গে যোগদান করে। কারণ আসলে এটা ত্রিপুরামথা পার্টির শুধু সিঙ্গেল পার্টির জন্য ডিমান্ড হয়েছে না, আমরা যে সব ত্রিপুরাসাদের জন্য আমরা ডিমান্ড করেছি। এখানে সবাই সাউথ মানে আওয়ারও দরকার আছে, সবাই আমাদেরকে সহযোগিতা করারও দরকার আছে। যারা পজিটিভলি থিঙ্কিং পার্সন আছে তাদেরকে আমি অনুরোধ করব এবং যে আমাদের সঙ্গে একসাথে মানে এই সংগ্রামে অংশগ্রহণ করা। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আমরা এই জায়গায় বর্তমানে দেখতে পাচ্ছি সিএম তাছাড়াও এমডিসি থেকে শুরু করে বড় বড় অনেক নেতৃত্বরা উপস্থিত রয়েছেন। আমরা একে একে তাদের কাছে যাওয়ার চেষ্টা করব, তাদের কি বক্তব্য রয়েছে আগামীকালকের এই হাঙ্গার স্ট্রাইককে নিয়ে, তাদের যে বিশেষ পদক্ষেপ তা নিয়ে তাদের উদ্দেশ্য কী রয়েছে সেগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সঙ্গে জুড়ে থাকুন।